খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। তৃণমূলের অন্দরে নবীন ও প্রবীণের দ্বন্দ্বকে ঘিরে নানা প্রশ্ন বাজছিল দীর্ঘদিন ধরে, এমনকি নির্দিষ্ট বয়সের পরে অবসর নেওয়া দরকার বলেও সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিতর্ক কিন্তু কিছু কম হয়নি বা এখনও চলছে। তবে গতকাল লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা গেল সেখানেও সৌগত রায়ের মতো প্রবীণও রয়েছেন, আবার দেবাংশু ভট্টাচার্যের মতো নবীনরাও আছেন, মানে 76ও আছেন, আবার 28ও আছেন। এই অদ্ভুত ভারসাম্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রবীণ নেতাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে একেবারে বাতিল করা হোক এটা তিনি চাননি। তবে এবার দেখা গেল সেই প্রার্থী তালিকায় সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদও রয়েছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রবীণদের ভোটের রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলতেন, সেই জায়গায় নবীনদের জায়গা দেওয়ার কথাও বলতেন। সেক্ষেত্রে নবীন প্রজন্মের কয়েকজন এবার তৃণমূলের প্রার্থী তালিকায়। সৌগত রায় সংবাদ মাধ্যমে বলেন, 3বার জিতেছি, দল আবার মনোনয়ন দিয়েছে, দলের কাছে কৃতজ্ঞ, কর্মীরা সকলেই আছেন। 75 বছর বয়সী সুদীপ বন্দ্যোপাধ্যায়, 76 বছর বয়সী সৌগত রায় সহ একাধিক নেতাকে ফের আনা হয়েছে প্রার্থী তালিকায়। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন কুণাল ঘোষ, সেই সুদীপকে ফের প্রার্থী করা হলো। উত্তর কলকাতায় প্রার্থী করা হলো তাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমি কলকাতা শহরে 9বার জিতেছি, 4বার বিধায়ক, 5বার সাংসদ, নতুন করে বলার কিছু নেই, প্রার্থী হয়েছি, লড়ব। এদিকে সম্প্রতি এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখে জল ছেড়েছিলেন তাপস রায়। দলের ভেতরে বেশ স্বচ্ছ ইমেজ ছিল তার, কিন্তু সেই তাপস রায়কেও ধরে রাখতে পারেনি তৃণমূল। সেক্ষেত্রে এবার উত্তর কলকাতা আসনের প্রতি বাড়তি নজর রয়েছে বাংলার। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হলো সৌগত রায়কে, আবার একেবারে আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকেও এবার প্রার্থী করা হলো। বয়স এখনও 30 বছরও হয়নি, তাকে এবার তৃণমূলের প্রার্থী করা হলো তমলুক আসন থেকে। নবীন আর প্রবীণের মধ্যে মেলবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে এবারের প্রার্থী তালিকায়। শেষ পর্যন্ত এই ম্যাজিক, এই ভারসাম্য কতটা কাজে দেয় সেটাই দেখা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।